আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসি 23-24 যারা রয়েছেন, যারা 22 বছরের বয়সের কম শিক্ষার্থী রয়েছেন, অর্থাৎ যদি কেউ এইচএসসি 22ও হয়ে থাকেন, আপনাদের স্বপ্ন যদি হয়ে থাকে একজন মেরিন ক্যাডেট হওয়া, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কেন? আপনারা যারা মেরিন ক্যাডেট সম্পর্কে আমাদের প্রথম ভিডিওটি দেখেছিলেন, যদি না দেখে থাকেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিংক দেওয়া থাকবে, এবং মেরিন ক্যাডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি ওই ভিডিওটিতে করে রেখেছিলাম। সো ইতোমধ্যে তোমাদের ন্যাশনাল অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে। সো এখন শুধু একটাই কাজ, যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য এখন সর্বাধিক পরিমাণে যেই জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাকে তোমার রাস্তা বা তোমার পছন্দের যে রাস্তাটা সেটা এখনই চুজ করে ফেলা, অর্থাৎ পছন্দের যে রাস্তাটা সেটা এখনই সিলেকশন করে ফেলা। সো তোমার যদি ইচ্ছা থাকে বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি আবার সেকেন্ড টাইম দিবা, তাহলে তুমি সেইভাবে তোমার মাস্টার প্ল্যান সাজাবা। আর যদি তোমার মনে হয় যে না ভাইয়া যেভাবে বলেছে আমি যদি মেরিনের জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি, তাহলে আমার জন্য সেকেন্ড টাইম মেরিন বেস্ট অপরচুনিটি। সো আমি সেখানে জাস্ট একটা কথা বলে দেই, যারা এই সম্পর্কে জানতা না বা বিস্তারিত জানতা না তারা অবশ্যই আগে প্রথম ভিডিওটা দেখবা। আর আজকে ভিডিওতে আমরা কথা বলবো মূলত মেরিন ক্যাডেটের অ্যাডমিশন রিটেন যে পরীক্ষাটা হয়ে থাকে, অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে রিটেন পরীক্ষা বলা হয়, সেই পদ্ধতির পরীক্ষার কিভাবে প্রশ্ন করা হয় এবং কি টাইপের প্রশ্ন আসে। সো আমি প্রথমে তোমাদেরকে ম্যাথ নিয়ে আলোচনা করব। এখন এই ম্যাথের মধ্যে মানে খুবই দুঃখের সহিত জানানো হচ্ছে যে 2024-25 সেশনে ম্যাথ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো ক্লাস 9-10-এর কনসেপ্ট ছিল, সম্পূর্ণ ক্লাস 9-10-এর কনসেপ্ট ছিল, অর্থাৎ সেখানে ইন্টারমিডিয়েটের কনসেপ্ট খুবই কম ছিল। শুধুমাত্র কিছু সরলরেখার একটা মনে হয় প্রশ্ন ছিল ঢাল নির্ণয় করা, আর সামথিং বাকি সবগুলো প্রশ্ন অর্থাৎ 40টি প্রশ্ন সব 9-10-এর বেসিক থেকে করা হয়েছিল। এবং মেরিনের গত বছর যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেটি ছিল মেরিন ক্যাডেটশিপের 60তম ব্যাচের, আর এবার ভর্তি পরীক্ষা হচ্ছে 61তম ক্যাডেট ব্যাচে। সো 60তম যে ব্যাচটাতে ছিল তার আগে যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছিল সবগুলোই তোমার এইচএসসি বোর্ড যে বইটা থাকে এনসিটিভি আমাদের, সেই বইয়ের আলোকে আমাদের প্রশ্নগুলো করা হতো। অর্থাৎ আমি যদি 2023 এবং 24 সেশনেরটা নিয়ে কথা বলি, সেখানে যে কটা প্রশ্ন এসেছিল ম্যাথ থেকে 50টি, সেই প্রত্যেকটা প্রশ্নই ছিল তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস থেকে। সো শুধুমাত্র আনফরচুনেটলি গত বছর অর্থাৎ 24 এবং 25 সেশনেই শুধুমাত্র সিলেবাসটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু তারা এটা জানায় না। সো এই কারণে অনেক শিক্ষার্থী যারা ইন্টারমিডিয়েটের প্রিপারেশন নিয়েছিল এবং যাদের বেসিক খুব ভালো ছিল তারা খুব ভালো করছে, বাট যাদের বেসিক দুর্বল ছিল মোটামুটি তারা সেখানে রিটেনে টিকতে পারে নাই। আমার কথা আশা করি যে তোমরা সবাই ক্লিয়ার হয়েছ। এখন এই বছর আমরা ধারণা করছি যে গত বছর তোমার যারা প্রশ্নকর্তা থাকেন তাদের থেকে এই বছরের যে সেটা হয়তো বা চেঞ্জ হতে পারে। যদি চেঞ্জ হয় তাহলে তোমাদেরকে ইন্টারমিডিয়েটের বইটাকে ফলো আপ করতে হবে, অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে বইটা থাকবে সেখানে প্রশ্ন ফলো আপ করবা ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, জাহাঙ্গীরনগর, রাবি, এই কয়টার প্রশ্ন তোমরা যেরকম ম্যাথ প্রশ্ন দেখে থাকো হুবহু সেম ক্যাটাগরির প্রশ্নগুলোই মেরিনে করে থাকে। সো এখানে আলাদা করে মেরিন নিয়ে মানে মেরিনের প্রশ্ন তোমাকে এখানে সলভ করানোর যে বিষয়টা সেটা আমি তোমাদেরকে একদিন দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। বাট আমি প্রশ্নের সিলেকশন বা পদ্ধতি নিয়ে আজকে কথা বলছি। সো প্রশ্ন যেগুলোই হবে না কেন প্রত্যেকটা এই কয়টা ইউনিভার্সিটির ক্যাটাগরি ওয়াইজ প্রশ্ন করে থাকে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের মাত্রা থেকে প্রশ্ন হয় এবং মেরিনেও মাত্রা থেকে 4বার প্রশ্ন হয়েছে, সেটা হলো 50তম থেকে 60তম ব্যাচের মধ্যে।
50তম থেকে 60তম, অর্থাৎ বিগত 10 বছরে মাত্রা থেকে 4টা প্রশ্ন হয়েছে। সো এই যে এইভাবে করে, এবং ম্যাট্রিক্সের অনেক রকম জায়গা থেকেই তারা প্রশ্ন করে, যেগুলো আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে। সো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সাথে মেরিনের গণিত প্রশ্নের সামঞ্জস্যতা আমরা বলতে পারি প্রায় 90%। আশা করি যে ম্যাথ নিয়ে সবার ক্লিয়ারেন্স হয়ে গেছে। নেক্সট যদি ভাইয়া আসে, সেটা হচ্ছে হলো পদার্থবিজ্ঞান। এখন এই পদার্থবিজ্ঞানের সর্বাধিক পরিমাণে আমি যেই বিষয়গুলো নিয়ে খেয়াল করি, বা আমার কাছে যত বছরের বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংক আছে, সো এই 10 বছরের প্রশ্নকে যখন আমি অ্যানালাইসিস করি, সর্বাধিক পরিমাণে থিওরি, মেডিকেল টাইপের থিওরি সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এখন এই থিওরি প্রশ্নগুলো কোত্থেকে করে? প্রথম কথা, তোমাদের কাছে যে এনসিটিবি অর্থাৎ মেইন বই থাকে ইন্টারমিডিয়েটের, সেই বইয়ের পিছনে দেখবা কিছু এমসিকিউ থাকবে, এবং বোর্ড কোশ্চেন, আমি আবারও বলে দিচ্ছি, বোর্ড কোশ্চেন প্লাস মেডিকেল, এই 3টা জিনিস যদি তোমাদের আওতাধীন থাকে, তাহলে তুমি ফিজিক্সের জন্য বস ফর মেরিন অ্যাডমিশন এক্সাম। আশা করি ফিজিক্স ক্লিয়ার। এবং এতটুকু বলি, ফিজিক্সের 40টা কোশ্চেনের মধ্যে ধরে নাও 30টা কোশ্চেন থিওরি থাকে, 10টা কোশ্চেন সিমিলার ইজি ম্যাথ থাকবে। কথা কি বুঝতে পারছো? ক্যালকুলেটর ইউজ করা যাবে, সেক্ষেত্রে ইজি ম্যাথ তোমাদের কাছে থাকবে। নেক্সট, ইংলিশটা আসলে মেইনলি ফোকাস করে তারা গ্রামারের উপরে, লিটারেচারের উপরে, সিনোনিম অ্যান্টোনিমসের উপরে, অ্যান্ড হচ্ছে হলো ওইটার ট্রান্সলেশন আসে, বাংলা থাকলেও সেটা ইংলিশ ট্রান্সলেট করতে বলে। সো এইগুলা থেকেই মূলত ইংলিশের উপর প্রশ্ন করা থাকে, এবং ইংলিশে মার্কসটা অনেক বেশি। আমি মনে হয় লাস্ট ক্লাসে আমাদের প্রথম ভিডিওতে আমি ইংলিশ নিয়ে তোমাদের সাথে বিস্তর আলাপচারিতা করেছিলাম। সো ইংলিশটা তোমরা ভালো মতো দেখে যেও। এটাই, ইংলিশে আসলে একটা বেস্ট প্রিপারেশন না নিলে মেরিনে চান্স পাওয়া সো টাফ। এরপরে আসো, এরপরে হচ্ছে হলো জিকে, জেনারেল নলেজ। যেহেতু জিকে একটা ভালো জায়গা তারা নিয়ে থাকে, সেখানে আমি বলবো নদ নদী আর হচ্ছে হলো সমুদ্র রিলেটেড, যত প্রশ্ন থাকবে সব শেষ করতে হবে। থার্ড কথা হচ্ছে হলো সাম্প্রতিক, আন্তর্জাতিক, এই 2টা টপিক তোমাকে মাস্ট বি পড়তে হবে, মাস্ট। ঠিক আছে? সো এই কয়টা টপিক তোমার মেরিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, বাংলার জন্য সর্বাধিক পরিমাণে প্রসিদ্ধ সেটা হচ্ছে হলো তোমার ব্যাকরণের যতগুলো অংশ থাকবে, সবগুলো অংশ তোমাকে একদম পরিপূর্ণভাবে শেষ করতে হবে। আর বাংলাটা যদি তুমি মিস করে ফেলো, তাহলে সেক্ষেত্রে তোমার চান্সও মিস হয়ে যাবে, কারণ বাংলা একটা ভালো ফিডব্যাক তোমাকে দিতে হবে। আর একটা কথা বলি, মেরিনে কিন্তু সাবজেক্ট ওয়াইজ, মেরিন ভর্তি পরীক্ষায় রিটেনের সাবজেক্ট ওয়াইজ আলাদা কোনো পাস নাই, সেখানে সম্পূর্ণ মিলে একটা পাস হয়, সেটা হচ্ছে হলো 40%। টোটাল নাম্বারের 40% যদি তুমি পাও, তাহলে তুমি রিটেনে পাস করেছো। আর পাসকৃত সবার রেজাল্টে মোটামুটি প্রকাশিত তারা করে থাকে। সো ফ্যাক্টরটা কি বললাম, বাংলা ব্যাকরণের উপরে তোমাকে খুব ভালো একটা নজর দিতে হবে, জিকে ইংরেজিরও গ্রামার প্লাস হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস অ্যান্ড ট্রান্সলেশন, আর হচ্ছে হলো তোমার ইংলিশ, আর হচ্ছে হলো ফিজিক্স, ম্যাথ, আমি এগুলো সবই বলে দিয়েছি। সাথে হচ্ছে হলো তোমাদের কাছে আমি প্রত্যেকটা ইংলিশ, বাংলা, জিকে এটাও বলে দিয়েছি। সো এই হচ্ছে হলো টোটাল 5টা সাবজেক্টের উপরে তোমার পরীক্ষা হবে, এবং এই 5টা সাবজেক্টে টোটাল প্রশ্ন থাকে 160টি, মার্ক থাকে 80, আর ভাইবা হবে, ভাইবার উপরে 20। সো এই হচ্ছে ইন টোটাল 100 মার্ক, আর জিপিএর উপরে 200। সো মেরিন নিয়ে তোমাদের সাথে হয়তো খুব শীঘ্রই গত বছর যে ফার্স্ট হয়েছিল সে আসতে যাচ্ছে, এবং আমার তার আগের বছরে যে সকল শিক্ষার্থী আমাদের কাছ থেকে পড়ে বিভিন্ন একাডেমিতে রয়েছে, মেরিন একাডেমি, বাংলাদেশ মেরিন একাডেমিতে রয়েছে, তারা আসছে। সো তারা সবাই তোমাদের সাথে কথা বলবে, এবং তোমাদের যত প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি আরেকটা কথা তোমাদেরকে সবসময় বলে থাকি, যে আমাদের এই মেরিন সেক্টরটা নিয়ে আসলে সবার মনে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া চাকরি পাবো কি পাবো না। তোমার যদি কোয়ালিটি ভালো থাকে, তোমার যদি কোয়ালিফিকেশান ভালো থাকে, একাডেমিক অর্থাৎ এই যে 2 বছরে যে তুমি কোর্সটা করবা, এখানে ফলাফল যদি তোমার কাছে ভালো থাকে, তোমাকে এজেন্সি মোটামুটিভাবে বলাই চলে যে বাধ্য থাকে তোমাকে একটা
ইন্টারন্যাশনাল শিপে ইন্টার্ন করার সুযোগ করে দেয়, বা একটা কোম্পানির আন্ডারে তোমাকে হচ্ছে হলো ইন্টার্নশিপ করার সুযোগ করে দেয়। আর ঠিক তখন থেকেই তুমি তোমার জব সেক্টরে ঢুকতে পারবা। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমি আমার নিজের ফ্রেন্ডের কথাই বলি, সে এখন রিসেন্ট হচ্ছে ইন্দোনেশিয়া, গতকালকে ওর ফেসবুক দেখলাম। তো বিষয়টা হচ্ছে এটাই, যে এই জায়গাটা যদি আমি ওই দিনও বলেছি, যদি আমার ফ্রেন্ডের মতো যদি চিন্তা করতাম তখন, তাহলে হয়তো বা আমি এখন শিপে থাকতাম, এরকম বেকার থাকতাম না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে সব জায়গাতেই তোমাকে স্ট্রাগল করে যেতে হবে। তুমি যতটা যেই জায়গাটাকে যত সহজ মনে করো সেই জায়গাটা তত সহজ না। দিন শেষের প্রত্যেকটা স্টেজেই তোমাকে হচ্ছে হলো পরিশ্রম করতে হবে। তুমি যদি এখন মনে করো যে ভাই আমি 2 বছরের প্রশিক্ষণ করেই কি চাকরি পাচ্ছি, না, এইটার সম্পূর্ণ বিস্তারিতটা আমি কিন্তু প্রথম ভিডিওতে বলে দিয়েছি। সো তুমি যখন একটা অনার্সে পড়বা, অনার্সে 4 বছর তো আর শেষ হয় না কোথাও, অ্যাটলিস্ট 5 বছর লেগে যায় অ্যাটলিস্ট। তো এই 5 বছর যখন তুমি শেষ করবা, তারপরে তোমার চাকরির জন্য দৌড়াদৌড়ি। আর সরকারি চাকরি বুঝোই তো ভাই, আমি আমার সেক্টর নিয়ে যদি বলি, 2টা সিটের বিপরীতে লাস্টবার ভর্তি পরীক্ষা দিয়েছে 7,000 মানুষ। সো ক্যান ইউ ইমাজিন? এটা তুমি বলতে পারো যে ভাই এটা কি বললেন, মাত্র 2টা সিটের বিপরীতে 7,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। সো বিষয়টা হচ্ছে এরকম ভাই, যোদ্ধারা সবসময় যুদ্ধ করে যায়, আর সঠিক যোদ্ধারা, পরিশ্রমী যোদ্ধারা যে কোনো সময় জিতে যায়। সো তোমার জাস্ট ধৈর্য ধরে থাকতে হবে। আর মেরিন যাদের স্বপ্ন, তারা এই বিষয়গুলো নিয়ে আজকে একটা ডিটেলস জেনে গেলা। যদি তোমার সেকেন্ড টাইম ইচ্ছা থাকে মেরিন নিয়ে কাজ করা বা মেরিনে পড়ার, সো এখন থেকেই লেগে পড়ো প্রিপারেশনে। আর আমাদের অনলাইন কোর্সটা কবে আসবে সেটা আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই জানাবো। তবে আমাদের কাছ থেকে কি পরিমাণ শিক্ষার্থী চান্স পেয়েছে, এবং মেয়েরা যারা রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছিল মেয়েরা, তারাও আসতেছে। সো তোমরা যদি মনে করো যে ভাইয়াদের কাছ থেকে কেউই চান্স পায় না, তাহলে ভুল। আমি ওই জায়গাটা তোমাদেরকে একদম ধরে নিয়ে আসবো। ওরা সবাই আসতেছে, যেহেতু শিহাব ভাই হচ্ছে এই বছর মেরিন নিয়ে অনলাইনে প্রথম কার্যক্রম শুরু করেছে। তুমি দেখবা মেরিন অনলাইনে কেউই পড়ায় না, আর সেই জায়গাটা এবার আমরা শুরু করবো ইনশাল্লাহ। সো এটা একটা ধামাকা হবে ইনশাল্লাহ। সো সবার জন্য শুভকামনা, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আল্লাহ হাফেজ।